ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজে থাকে না, বউয়ের হয়ে যায়। কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনো দিন পর হয় না, এই কথাটা অনেকেই বলেন। কিন্তু একটু ভেবে বলেন তো, কথাটা কি ঠিক? আসলে কি জানেন, আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু আশা করেন না। মেয়ে সুখে থাকলেই আপনি সুখী। আপনি কখনো এটা তুলনাই করেন না যে আপনার মেয়ে আপনার চেয়ে কত গুণ ভালো বা সুখে আছে। আপনার মেয়ে যদি আপনার থেকে 10 গুণ সুখে থাকে, ভালো থাকে, আপনি সেটা দেখে 10 গুণ খুশি হন। আপনার মেয়ের জীবনের সমস্যা আসলে আপনার নিজের সমস্যা মনে হয়। মেয়ে সুখী না থাকলে আপনি দুঃখী থাকেন। সামর্থ্যের বাইরে গিয়েও মেয়েকে, জামাইকে সাহায্য করেন, বিপদে পাশে দাঁড়ান। অন্যদিকে ছেলের পিছনে যত খরচা করেন আর ভাবেন যে একটা সময় ছেলে এর বিনিময়ে কিছু দিবে, অনেক সময় দাবিও করেন, মনেও করিয়ে দেন যে তোর পিছনে এত খরচা করেছি। ছেলে বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন। ছেলেকে বিয়ে দিলে বাবা মাদের ছেলের প্রতি একটা এমন মানসিকতা হয় যে মনে মনে ভেবে নেয় যে বিয়ে করেছিস তুই, সমস্যা তোর, তোকেই এর সমাধান করতে হবে। বিয়ে করেছিস, তোকে এখন কোনো সাহায্য করতে পারবো না। ছেলের বউকে নিয়ে কতটা সুখে আছে এটা নিজেদের সাথে তুলনা করেন। ছেলের বিবাহিত জীবনের সুখ কতজন সহ্যও করতে পারেন না। আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেন না, কোনো দায়িত্ব আরোপ করেন না। তাই মেয়ে যদি 5%ও কিছু দেয়, আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে। আর এদিকে ছেলের উপর 100% দায়িত্ব, অনেক কিছু আশা করেন। এখন ছেলে সেটা দিতে না পারলে অথবা 70 থেকে 80% দায়িত্ব পালন করতে পারলেও যেটুকু পারে না সেটুকু নিয়ে সারাক্ষণ ভাবেন যে ছেলে আমার অনেক খারাপ হয়ে গেছে, আমার ছেলে তো এমন ছিল না, বিয়ের পর এমন হয়ে গেছে। ছেলের বউ যদি 2 যুগ ধরে আপনাদের সাথে থেকে আপনাদের দেখাশোনা করে, তাও বলেন ছেলেকে বউ হাত করে ফেলেছে। এখানে সবার কথা বলছি না, পৃথিবীতে সব মানুষ এক নয়। যাদের ঘরে ছেলে ও মেয়ে উভয়ে আছে তাদের কথাই বলছি। আচ্ছা বলেন তো, মেয়ের জামাইকে যতটা সম্মান, গুরুত্ব, ভালোবাসা দেয়, ছেলের বউকে কি এতটা গুরুত্ব, সম্মান ও ভালোবাসা দেয়? যদি ভুল বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমিও একজন মেয়ে, আমার ঘরেও ছেলে ও মেয়ে উভয়ে আছে। চলুন আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাই। ছেলে এবং মেয়েকে সমান চোখে দেখি, ছেলের বউ এবং মেয়ের জামাইকেও সমান চোখে দেখি। তাহলে আমাদের পরিবার হয়ে উঠবে সুন্দর, আদর্শ পরিবার।